নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সিও দফতরের সামনে, যেখানে তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত তাদের অভিযোগ হচ্ছে এনুমারেশন পর্ব মিটে যাওয়ার পরেও বিএলও অ্যাপে নতুন অপশন যোগ করা হয়েছে, নতুন করে তাদের রিভেরিফাই করতে বলা হয়েছে, কোনো বাড়তি সময় দেওয়া হচ্ছে না। ছবিটা একবার দেখুন। সংবিধানকে হাতিয়ার করে সংবিধানের হত্যা, এটা আমরা মানছি না, মানবো না। আসাম কে হয় যে আসামের জন্য সময় বাড়ানো হলো? বাংলা কেন পাবে না? আসাম যদি করিডোর হিসেবে ইউজ হতে পারে রোহিঙ্গাদের, তাহলে বাংলাকে কেন কলুষিত করা হচ্ছে? আসাম সব থেকে কাছে মায়ানমারের, রোহিঙ্গাদের করিডোর হিসেবে যদি ব্যবহার করা হয় তাহলে সেটা আসামকে করা হতে পারে, বাংলা নয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা। মূলত অভিযোগ হচ্ছে নিত্য নতুন অপশন চাপিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এনুমারেশন পর্ব মিটে যাওয়ার পরেও নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। গতকাল আপনারা জানেন যে 6টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সময়সীমা এসআইআর এর জন্য বাড়ানো হয়েছে। বাংলার জন্য কেন সেই সুযোগ দেওয়া হলো না? বঞ্চনা করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলা পশ্চিমবঙ্গকে, এই অভিযোগ তারা করছেন। আর সেই প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন এই তৃণমূলপন্থী বিএলওদের সংগঠনের সদস্যরা। এক পাশে হচ্ছে তৃণমূলপন্থী বিএলওরা, অন্যদিকে রয়েছে পুলিশ। আমি এই মুহূর্তে ছবিটা জানবো সরাসরি একেবারে ঘটনাস্থল থেকে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। কি অবস্থা এখন রুমা? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছেন যে পরিস্থিতি রীতিমতন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ মূলত তারা অভিযোগ করছেন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এর আগে তৃণমূলপন্থী এই বিএলওদের সংগঠন তারা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন, কখনো সিও দপ্তর ঘেরাও করেছেন, কখনো বিএলওর যে মৃত্যু হয়েছে তাতে জাতীয় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে ক্ষতিপূরণ দাবি করে তারা ধর্ণা পর্যন্ত দিয়েছেন। এই মুহূর্তে ছবিটা আমি যোগাযোগ করতে পেরেছি, রুমার থেকে জেনে নেব। রুমা, দেখো বলে রাখি এখনো কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে, সেই ছবিটাই একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ঠিক সিও দপ্তরের মূল ভবনের বাইরে এই অবস্থান বিক্ষোভ চলছে এবং মাঝে মাঝেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, কারণ বিএলও অবরোধ কমিটির সদস্যরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন এবং পুলিশও সেই ব্যারিকেড যাতে না ভাঙা হয় তারকে নিরস্ত করার চেষ্টা করছিল। মাঝে মাঝে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এবং এই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণটা কি? এখানে অনেক বিএলও রয়েছে। দলমা থেকে ফেরার পথে তাণ্ডব চালালো হাতির দল। 23 থেকে 25টি হাতির দল তাণ্ডব চালায়। বিঘার পর বিঘা ক্ষেতের আলু নষ্ট করে এই হাতির দল। দেখতে পাচ্ছেন সেই ছবি, যখন সোনামুখীর জঙ্গল পেরিয়ে এই হাতির দল ঢুকে পড়ে রাধানগর রেঞ্জের প্রকাশ ও উলিয়ারায়। বিঘার পর বিঘা জমির আলু নষ্ট হওয়ায় মাথায় হাত কৃষকদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।